গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম অনেক দিন পর। আপনারা সবাই কেমন আছেন? আমি চা করছি, সকালবেলা চা খাবো। সারাদিনের ব্লগটা কী হচ্ছে আপনারা দেখতে থাকুন। চা হয়ে গেছে, এবার চাটা ঢেলে নেবো। সকালবেলা চা মুড়ি খেয়ে নেবেন। মেয়েদের খাওয়ানো হয়ে গেছে। দেখতে থাকুন। আমরা চাটা ঢেলে নেব। মুড়ি ঢালা হয়ে গেছে, চা করা হয়ে গেছে। আমি আর মামিমা চা মুড়ি খেয়ে নেব, আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। মেয়েকে এবার পড়াতে বসবো। রান্না বান্না চাল করা তোমরা সবাই ভালো আছো? তোমরা সবাই ভালো আছো? আমার মেয়ের পড়া হয়ে গেছে, এবার চাল করে দেবো, খাইয়ে দেবো। ছোট মেয়েটা ওইদিকে খেলা করছে। ছোট মেয়ের খাওয়া হয়ে গেছে, সবজি নিয়ে খেলা করছে, হাট করে নিয়ে এসেছে। বড় মেয়ে খাবে এই কলা মুড়ি, আমার এখনো খাওয়া হয়নি, এরপর খাবো। খেলা করছে সবজি নিয়ে। কি করছো তোমরা? মুখে দিতে নাই, ধোয়া নাই। এবার রান্না বান্না করে নেব। আজ রান্না হবে নোটের শাক আর পেঁপে দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল আর আমের চাটনি করা আছে। আমি রান্নার জোগাড় করে আবার ফিরে আসছি। আমার রান্নার জোগাড় হয়ে গেছে। এবার শাকগুলো দিয়ে শাক ভাজাটা চাপিয়ে দেব।
ভাজাটা চাপিয়ে দিই। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি এবার রসুনটা ছেঁচে নেব। আমি আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। ছাদে সব জামা কাপড় মেলা আছে, সব তুলে নিয়ে আসছি। যাব প্রচণ্ড পরিমাণে গরম, রোদ। সব শুকিয়ে গেছে, তুলে দিচ্ছে। ওইদিকে আমার রান্না বাড়া হচ্ছে। আমার রান্না বান্না আর শেষের দিকে মাছের ঝোলটা হয়ে গেলেই হয়ে যাবে। আজ ব্লগটি এই পর্যন্তই। আবার দেখা হবে কোনো এক ব্লগে। টাটা। আর পেঁয়াজ টমেটো সব মশলা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। এটা আছে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদ, মিট মশলা সব আছে, দিয়ে দেবো। এবার দিয়ে মশলাটা কষাতে থাকবো। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার পেঁপে আলু সব দিয়ে দেবো। আর একবার নেড়ে নেবো। এবার জল দিয়ে দেবো। জল ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলে মাছ দিয়ে দিয়েছি। এবার সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আমার ভিডিওটা আজ এতদূর পর্যন্তই। যদি ভালো লাগে রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।